হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য নেচার এক্সপ্লোর। তোমরা দেখতেই পাচ্ছ শিক্ষায়ন বলে লেখা রয়েছে। এটা আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে টিউশন পারপাস আমি একটা ফ্ল্যাট বা আলাদা একটা ঘর নেব। তো একটা ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরটা আমি আমার টিউশন পারপাস নিয়েছি। আর সেই দিনের গৃহপ্রবেশ কীরকম হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সেদিন খুব ছোট করে একটা ঘরোয়া অনুষ্ঠান করেছিলাম। এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ আমার যা, হাজব্যান্ড, মা, মাসি, দিদা, বাবা, এছাড়াও আরও সবাই এক এক করে এসেছিল পরে। আর ঠাকুরমশাই এসে বেশ কিছু নিয়ম আমাদের করতে বললেন, সেগুলোই এখন করা চলছে। ঘরটা এরকম 7বার পরিক্রম করার পর ঠাকুরমশাই আমাদের একটি ল্যাটা মাছ আনতে বলেছিল। এটা ফ্লোরে নড়ছিল না, কিন্তু তারপর এটাকে আমরা যখন পুকুরে ছেড়ে দিই তখন সেটা পালিয়ে যায়। তো এই নিয়মটাও ছিল, এটাও আমাদের আর তারপর উনি ওনার পুজোর সমস্ত কিছু নিজের মতন করে গুছিয়ে নিয়ে তারপর মন্ত্রপাঠ শুরু করলেন একে একে। তারপর আমাদের হোম হলো এবং এটাতে বাড়ির প্রত্যেকেই এই অনুষ্ঠানটাতে পার্টিসিপেট করেছিল। ওম জয়ন্তী মঙ্গল কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সদা নমস্তু চেষ্টায় দুর্গা ওই। ওম জয়ন্তী মঙ্গল কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সদা নমস্তু চেষ্টায় দুর্গা ওই। ওম জয়ন্তী মঙ্গল কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সদা নমস্তু চেষ্টায় দুর্গা ওই। ওম জয়ন্তী মঙ্গল কালী ভদ্র কালী কপালিনী। হোম শেষ হয়ে যাওয়ার পর গৃহপ্রবেশের সব কাজ সম্পন্ন হলো। তারপর সবাই মিলে একটা ছবি তুলে রাখলাম আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য। আর সব থেকে বড় কথা হলো আমার হাজব্যান্ড এবং আমার বাবা, এরা দুজন যদি আমার পাশে না থাকতো আমি এত দূর এতটা কিছু করেই উঠতে পারতাম না। আর তার সাথে আমি ধন্যবাদ দেব আমার দুই পরিবারেরই সকল সদস্যদের। ওনারা এরমভাবে পাশে ছিলেই বলেই আজকে আমি যেটুখানি যা করা আমার পক্ষে সম্ভব আমি করতে পেরেছি। আজ এখানেই শেষ করলাম, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। বাই।